আবার কারো যদি বিয়ে হয়, অন্নপ্রাশন হয়, তো গ্রামের লোকের নদীর জল কাজে লাগে। তো এই ধামে এসে এখানে ঘাট দেওয়া আছে, এই ঘাট থেকে জল নিয়ে তারা সেই শুভ কাজটা পালন করে। নমস্কার বন্ধুরা, আমাদের গ্রামে একটা মন্দির আছে। এক সময় এই মন্দিরটাকে গ্রামের লোক বলেছিল যে 10 জনের নামে করে দিতে। এই মন্দিরটা একজন মালিক। তো গ্রামের লোক বলেছিল যে আমাদের হাতে করে দেন বা আমাদেরকে করে দেন, তাহলে আমরা মন্দিরটাকে সুন্দরভাবে গড়ব। কিন্তু মন্দিরের যে মালিক ছিল সে কোনো কিছু না ভেবে মানে কারো হাতে বা 10 জনের হাতে বা গ্রামের হাতে এই মন্দিরটা তুলে দেয়নি। তো আমাদের এই যে মন্দির আছে এটা হচ্ছে চতুর্ভুজ ধাম। তো এর সঙ্গে একটা নদী বয়ে গিয়েছে, এটা হচ্ছে নদীর ঘাটটা, আমার পিছনেই নদী। আর আমি এখন দেখাবো চতুর্ভুজ ধামটা কেমন। তারপরে গ্রামের লোক কি করেছে, আর একটা মন্দির তৈরি করেছে। আমাদের যে নদী আছে, নদীর ওই পারে আর একটা মন্দির আছে, এই পারে একটা মন্দির। তো এই পারের মন্দিরটা পার্সোনাল, একজনের জমির উপরে, আর ওইটা 10 জনের হাতে। তো আজকে আমি দেখাবো কোনটা বেশি ভালো। এইভাবে আমাদের লাইফ কি এক্সপ্লেন করা যায় 10 জনের কাছে নাকি একা থেকে। এখানে একটা মন্দির, এখানে ছিল হচ্ছে পাগলা পীর বাবা। এখানে দেবতা যে আছে মাটির ঢিপিতেই আমরা মানছি, এটাই আমাদের দেবতা পাগলা পীর বাবা। আর এই সাইডে যে আছে আমার উল্টো সাইডে, এই সাইডে একটা ঘর আছে, এখানে ছিল রাধাকৃষ্ণ, নারায়ণ, তারপরে মনে নাই অত কিছু। তো মাটির ঢিপি দিয়ে এখন রেখেছে। আর এই পাশে আছে মা কালী। তো বর্তমানে এইটা পার্সোনাল একজনের মন্দিরটা। তো আমরা সবাই আসি, এখানে নদীর পার আছে, এখানে সুন্দর হাওয়া এবং পরিবেশটা খুব শান্ত। মানুষ এসে এখানে রেস্ট করে। আবার কারো যদি বিয়ে হয়, অন্নপ্রাশন হয়, তো গ্রামের লোকের নদীর জল কাজে লাগে। তো এই ধামে এসে এখানে ঘাট দেওয়া আছে, এই ঘাট থেকে জল নিয়ে তারা সেই শুভ কাজটা পালন করে। তো এরপরে আমি দেখাবো যেটা 10 জনের কাছে আছে বা গ্রামের হাতে আছে, ওই মন্দিরটার সৌন্দর্য বা রূপ। ওই ধামে যেমন একটা নদীর ঘাট ছিল বা নদী ছিল, তো এখানে কোনো নদী নেই, একটা বড় গাছ আছে, আর এখানেও দেবতা আছে। আর মেন যে মন্দিরটা এই যে এইটাই চতুর্ভুজ ধাম। আর এদিকে একটা কালী মন্দির আছে। তো এটা আছে হচ্ছে 10 জনের হাতে, গ্রামের সবাই সামলায়। এখানে আমাদের গ্রামটা 2 ভাগে ভাগ করা আছে, ভুরকুলডাঙ্গা নাম আর একটা পশ্চিম ভুরকুলডাঙ্গা। তো আমাদেরটা পশ্চিম ভুরকুলডাঙ্গায় পড়ে। এখানেও পরিবেশটা শান্ত, এখানেও লোকজন বসে রেস্ট করে বা আরাম নেয়। তো সব দেবতা কিন্তু এখানেই আছে, 2 ভাগে ভাগ করা। এইটা আছে চতুর্ভুজ ধাম আর এইটা আছে মা কালীর মন্দির। তো এইটাই হচ্ছে আমাদের গ্রামের ধাম, চতুর্ভুজ বা নারায়ণ ধাম। আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। তো টাটা, বাই বাই।